সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তুমি যদি বার্ষিক পরীক্ষায় তোমার রোল 1-2 এর মধ্যে রাখতে চাও, তবে তোমার জন্য সবচেয়ে বড় কৌশল হলো যেগুলি সহজ সাবজেক্ট আছে, বিষয় আছে, সেগুলিতে ভালো মার্ক তুলতে হবে। তবে তোমার রেজাল্ট প্রথম দিকে থাকার সম্ভাবনা আছে। সেদিকে লক্ষ্য করে আজকে তোমাদের জন্য একটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সুন্দর একটি প্রশ্ন তুলে ধরেছি। ইনশাআল্লাহ এই প্রশ্নটি যদি মনে রাখতে পারো তবে অবশ্যই কাজে লাগবে। প্রথমে দেখো, তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি, যার প্রতিটি প্রশ্নের মান হবে 1। যেমন 1 নম্বরে আছে, রাষ্ট্রের প্রাণ বলা হয় কোনটিকে? শুধু একটি করে উত্তর দিয়েছি, সার্বভৌমত্বকে। 2 নম্বরে, রাষ্ট্র গঠনের তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? উত্তর, সরকার। 3 নম্বরে, একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব হলো এটা এটা এটা, কোনটি সঠিক? উত্তর হলো 1 ও 2 সঠিক। তারপর 1971 সালে স্বাধীনতা লাভের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করেছে? উত্তর, সার্বভৌমত্ব। তারপর 5 নম্বর আছে, জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশে কততম বৃহত্তম দেশ? উত্তর, 8ম। 6 নম্বরে বলতেছে, রাষ্ট্রের অধিবাসীকে যা বলা হয়? উত্তর, নাগরিক। 7 নম্বরে, জন্মস্থান নীতি কোথায় অনুসরণ করা হয়? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্র। 8 নম্বরে বলতেছে, মানুষের সাথে পরিবেশের সম্পর্ক কিরূপ? উত্তর, ঘনিষ্ঠ। 9 নম্বর, আলো ও তাপের প্রধান উৎস হলো সূর্য। 10 নম্বর, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কোনটি অধিক প্রয়োজন? উত্তর, গাছপালা। 11 নম্বর বলতেছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পিছনে তুমি কাকে দায়ী বলে মনে করো? উত্তর, মানুষ। 12 নম্বরে বলতেছে, যার হ্রাস বৃদ্ধি ঘটলে মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়? পানি, বাতাস, তাপ, কোনটি সঠিক? উত্তর, সব। তারপরে বলতেছে 13 নম্বরে, জমিতে রাসায়নিক সার ব্যবহারের কারণ কি? উত্তর, উৎপাদন বৃদ্ধি। 14 নম্বরে বলতেছে, বাতাসে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে কেন? গাছ কমে যাওয়ার কারণে। এই হলো 15। সামাজিক শিক্ষার অন্তর্গত নয় কোনটি? বেশি হিংস্রতা। 16 নম্বর, পরিবার কি ধরনের প্রতিষ্ঠান? সামাজিক। 17, শিশুর মধ্যে অন্যর সাথে এসে ভাগাভাগি করে নেওয়ার শিক্ষা কোন মাধ্যম থেকে অর্জন করে? উত্তর, শিক্ষা প্রতিষ্ঠান। 18, কোনটির মাধ্যমে মানব শিশু সামাজিক জীবে পরিণত হয়? উত্তর, সামাজিকীকরণ প্রক্রিয়া। 19 নম্বর প্রশ্ন, উত্তর হলো 1 নম্বর, 1 ও 3। এটা 1 নম্বর, আর এটা হলো 3। 20 নম্বর, 21, এরকম ভাবে প্রতিটি প্রশ্ন দেখে নিন। 25, উত্তর হলো 2 আর 3। তারপর 26, ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো সংগঠনের নাম কি? কমনওয়েলথ। 27, 28, 29, 30। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেমন 10টি প্রশ্নের উত্তর, তো 15টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে বলতেছে, নগর রাষ্ট্র সম্পর্কে একদম ছোট্ট করে দিয়েছে। নগর রাষ্ট্র হলো একটি শহর কেন্দ্রিক ক্ষুদ্র রাষ্ট্র যার নিজস্ব সরকার, নিজস্ব আইন এবং স্বাধীন রাজনৈতিক ব্যবস্থা থাকে, যেমন প্রাচীন গ্রিসের অ্যাথেন্স, স্পার্টা ইত্যাদি। 2 নম্বর, উত্তর। 3 নম্বর, উত্তর। এরকম ভাবে সবগুলো ইনশাআল্লাহ দেখে নিন। 4,
উত্তর 5। 6 নম্বর প্রশ্ন এর উত্তর 7 নম্বর, এর উত্তর 8, 9 এর উত্তর, তারপরে হলো 10 নম্বর উত্তর। তারপরে সৃজনশীল দিয়েছে 1 নম্বর সৃজনশীল একটি নাগরিক কাকে বলে, এই হলো উত্তর। 9 নম্বর প্রশ্ন উত্তর ছোট গ, ছোট উত্তর বড় গ উত্তর। দেখে নেবে অবশ্যই। আরেকটা সৃজনশীল ইনশাআল্লাহ কমন খেয়াল করবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং পরীক্ষায় তোমার কাজে লাগবে। অন্য অন্য বিষয়ের ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।